জগতে আমার মতো অধমর কেহ নাই রে জগতে আমি বড় আমি বড়ই অপরাধী জগতে যে আমার মতোই অধমরে কেহ নাই রে জগতে আমি বড় অপরাধী জগতে যে আমার মতো আর কেহ নাই রে এই জগতে আমি বড় আমি বড়ই অপরাধী জগতে যে আমার মতোই অধম আরে কেহ নাই রে জগতে যে আমি বড় জগতে যে আমার মতো ও আর কেহ নাই রে অর্জুন বলছি মণিবর এই জগতে অধম যদি আছে আমি হলাম একমাত্র অর্জুন অধম বলে আমার মতো অধম জগতে আর কে হলাম নারদ মুনি ছুটে গেলেন ভগবানের কাছে মণিবর প্রভু আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি কেন পঞ্চ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছো আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি কেন শত ভাইয়ের পক্ষ অবলম্বন না করে পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করেছো গৌরী আহা খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা
ওগো গোরা বনমালী আহা বলে নবে বিহার বনে দেখো ভকত ধলে ওগো পুলিন বিহার পদে আমার ভক্ত বলে দেখো খেলিছে মোরারা খেলিছে গোরা খেলিছে মোরারা খেলিছে গোরা হরি নামে নামের খেলা এ যে হরি বলয়ার বাহু তোলা খেলা হরি বলায় আর বহু তোলা খেলা হরি বলায় আর বহু তোলা মধুর হরি নামের খেলা হরি বলায় আর বহু তোলা মধুর হরি নামের খেলা হরি বলায় আর বহু তোলা মধুর হরি নামের খেলা খেলিছে খেলা আরে পেলে নবে আজ কবে আমার ভক্ত বন্দলে বিনোদ খেলা গোরা গোরা বনমালী বলিন বিহার করে ভকত বন্ডী খেলাই বিনোদ খেলা বিনোদ খেলা মানে কি মা বিশেষ আনন্দের খেলা চারিদিকে শুধু একটা কথা শোনা যায় খেলা হবে খেলা হবে খেলা হবে আর খেলা হবে চারিদিকে যে শুধু একটা কথাই শোনা যায় যে খেলা হবে খেলা হবে এই এত এত খেলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খেলা কোনটি বাবা হাডুডু হাডুডু খেলা কি হাডুডু হাডুডু খেলা শ্রেষ্ঠ খেলা হ্যাঁ। হরি বল কি বাবা হাডুডু খেলা শ্রেষ্ঠ আচ্ছা ছোটবেলা হাডুডু খেলেছিলেন তো হাডুডু খেলার নিয়ম কি গো চরণ ধরে টানতে হয় তাই না আচ্ছা আমরা যে খেলাই খেলি না কেন দুটি দল দুটি পক্ষ ছাড়া খেলা হয় না আমরা একাকে যদি খেলি ওই খেলার কিন্তু কোনো মজা নেই তার চেয়ে বলেছে যে হাডুডু খেলা এই খেলার মধ্যে দুটি দল দুটি পক্ষ এখানে আবার বিনোদকে সন্নিবেশিত করে বললেন বি যোগ ন বি শব্দে নেই নোদ শব্দে যা অর্থাৎ যে খেলার কোনো জাত নেই সেই খেলা কোন খেলার জাত নেই মা এই যে বলেছে হাডুডু খেলা এই খেলার মধ্যে দুটি দল দুটি পক্ষ একটি দলে মনে করে ব্রাহ্মণের ছেলে আছে আর একটি দলে মনে করে চণ্ডালের ছেলে আছে হরি বল এই খেলার নিয়ম হলো চরণ ধরে টানতে হয় তো দুটি দল খেলা খেলবে তারা মাঠে নেমেছে খেলা যখন স্টার্ট করবে ঠিক সেই সময় যে দলে ব্রাহ্মণের ছেলে আছে তারা যদি মনে মনে ভাবনা করে হ্যাঁ গো আমরা ব্রাহ্মণের ছেলে হয়ে আমরা কেন এই চণ্ডালের ছেলে পা ধরতে যাব খেলা হবে তাহলে কিন্তু খেলা হবে না আর যে দলে চণ্ডালের ছেলে আছে তারা যদি আবার মনে করে আমরা চণ্ডালের ছেলে হয়ে কেনই ব্রাহ্মণের ছেলে পা ধরতে যাব তাহলেও কিন্তু খেলা হবে পদে বললেন খেলাই বিনোদ খেলা যে খেলার কোনো জাত নেই সেই খেলা গৌরহরি কোন খেলা খেলেছেন মহাননা মহাজন বললেন না গো না আমার গৌরহরি খেলেছেন একমাত্র মধুর হরি নামে খেলা হরি নামে খেলা এই খেলা এমনই খেলা যারা একবার এই খেলা খেলে কি হয়
ওগো তারা কেউ হারে না। দেখো সবাই যেতে এ খেলা ওরে কেউ হারে না। ওরে সবাই যেতে যারা হরি নামে খেলা অগমেতে থাকে দেখো সবাই যেতে হরি নামের খেলা গৌর হরি বল হরি বল। অগমেতে থাকে এ খেলায় কেউ হারে না। ওরে সবাই যেতে এই খেলা এমনই খেলা গো, তারা কেউ হারে না, সবাই যেতে যায় যারা একবার খেলে। জগতে কত পিতা পুত্র হরিনামের খেলা খেলছেন মা। পিতা পুত্র হরিনামের খেলা খেলিতে খেলিতে আত্মস্মৃতি জ্ঞান ভুলে যায়। কে পিতা আর কে পুত্র এই বিবেক বোধটুকু থাকে না। যে প্রেম ভাণ্ডে করি জগতে দিলা ঢালি, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। কোথায় মা? ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করে কোথায় সম্ভব? একমাত্র কীর্তন আসর ছাড়া অন্য কোনো স্থানে কোনো জায়গায় সম্ভব নয়। যখন কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে ডুবো হয়ে যায়, কৃষ্ণ প্রেমে ডুবো হয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে, আবার কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে, তখন কোনো জাত থাকে না। কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে চামার, কে মুছি। তখন এই ভেদটুকু থাকে না বাবা। আমরা জাতির বিচার করি, আজ পর্যন্ত বলি নিচু জাত এখান থেকে চলে গেলে একটু গঙ্গা জল ছিটাই দাও, কিন্তু আমার মহাপ্রভু কোনো জাতির বিচার করলেন না। ওগো ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি, গৌর গোবিন্দ ভজনার্থে সকলে এসেছে। আমরা জাতির বিচার করছি, কিন্তু মহাপ্রভু কোনো জাতির বিচার করলেন না। তো হরিনামের খেলা এমনই খেলা বাবা, এই খেলার কিন্তু কোনো হার নেই। যারা এই খেলা খেলে একবার তারা সবাই যেতে যায়। দেখুন হরিনামের খেলার একটি গুণ আছে। এই গুণটা কি জানেন? হরি বল। হরিনামের গুণটা কি? এর গুণটা হলো আপনি যত শুনবেন তত শোনার স্পৃহা জেগে যায়। দেখুন প্রতিদিন একই লীলা, একই কথা, একই পদ পদ বলে আস্বাদন করছেন, তবু কিন্তু কোনোদিন মনে হয় না ওখানে কীর্তন হচ্ছে, আজ আমি যাব। মনে হয় যত শুনছেন তত শোনার ইচ্ছা জেগে যায়, যত শুনছেন তত শোনার স্পৃহা জেগে যাচ্ছে, যতই শুনছেন ততই শোনার স্বাদ বেড়ে যাচ্ছে। শুধু মনে হয় না জানি এর পরবর্তীতে আরও কি আছে, না জানি এর মাঝে আরও কতটা প্রেম, কতটা রস, কতটা ভক্তি লুকিয়ে আছে। তো হরিনামের খেলার একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? হরিনামের খেলা খেলিতে খেলিতে যখন নামে প্রেমে বিভোর হয়ে যাওয়া, নামে প্রেমে বিভোর হয়ে কি করে দেখবেন, এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরে ধুলাই করে গড়াগড়ি করে, তাই না? তাই মহাজন বললেন, গো এই খেলা খেলিতে খেলিতে যখন বিভোর হয়ে যায়, তখন কি করে জানো? তখন করে ধরা ধরিয়া ধুলাই গড়াওয়া গড়ি করে বুকে ধরা ধরিয়া ও গো গড়া গড়ি
করে ধরা ধরিয়া পক্ষে যারা হরি নামে প্রেমে বিভোর হয়ে ভক্তরা কি করে, এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরে, আবার দেখবেন ধুলাই পরে গড়াগড়ি করে। এই খেলা এমনই নিয়ম। সেই খেলা খেলিতে খেলিতে যখন প্রভু তাকিয়ে দেখলেন গগনে বেলা নেই, তখন ভক্তগণকে ডাকছেন, ভক্তগণ চেয়ে দেখো বেলা নেই। সবাই তাকিয়ে দেখছেন জাগতিক জগতের বেলার দিকে। বলে না না, ওদিকে কি তাকিয়েছ? ওদিকে নয়, একবার তাকিয়ে দেখো তোমরা তোমাদের নিজের দেহ গগনের বেলার দিকে। তোমাদের নিজের দেহ গগনে যে একটি বেলা আছে, ওই বেলাতে যেন আর বেলা নেই। কেন? সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্তা চলে যায়। জাগতিক জগতের সূর্য প্রতিদিন উদয় হয়, প্রতিদিন অস্তা চলে যায়, প্রতিদিন সকাল হয়, প্রতিদিন সন্ধ্যা হয়। কিন্তু হেজি তাকিয়ে দেখো তোমাদের দেহ গগনের বেলাতে যে একটি বেলা আছে, তোমাদের দেহ গগনের বেলাতে যে বেলা আছে, ওই বেলা যদি তোমাদের একবার অস্তা চলে যায়, দেহ গগনের বেলা যদি একবার ডুবে যায়, মা এই বেলা কি আর উদয় হবে? জগতে জীবের আয়ু সূর্য যদি একবার অস্তা চলে যায়, আয়ু সূর্য ডুবে গেলে ওই বেলার চার কোনোদিন উদয় হয় না। জীবের আয়ু বেলা ডুবে গেলে এই বেলা যার কোনোদিন উদয় হয় না। তাকিয়ে দেখো এ জীব তোমাদের নিজের দেহ গগনের বেলার দিকে, তোমাদের দেহ গগনের বেলাতে আর বেলা নেই। এই ভাবনাটা আমরা করি মা, যে আমাদের দেহ গগনের বেলা যে বেলা আছে, এই বেলা যদি একবার অস্তা চলে যায়, একবার যদি ডুবে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব। এখান থেকে ঘরে ফিরে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই কিন্তু পরকাল। তাই ওরে মন, তুমি কার লাগে কাঁদছো? তুমি কাকে আপন মনে করছো? তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। তুমি যার লাগে কাঁদছো তারা তোমার কেউ আপন নয়। দিন শেষে সবাই তোমার পর। এই জগতে আপন যদি আছে, একমাত্র প্রাণ বল্লভ গৌর বিনা জগতে আপনার আমার আপন বলিতে যে জগতে কেউ। এসেছি একা, চলে যাব একা, সঙ্গের সাথে মোদের কিছু হবে না। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। সেদিন পানের সম্বল একটাই হবে, হরিনাম ছাড়ার কিছু না। তাই কার লাগে তুমি অহংকার করছো? যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, হাতির দাঁতে পালো কত, রইবে খালি পরে। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে।
সেদিন সঙ্গে দিবে এক মুঠোতি গোটা কয়েক করি দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি ওরে সঙ্গে নেবে এক মুঠোতি গোটা কয়েক কোটি দু চোখে তুলসীর পাতা সঙ্গে মাটির হাড়ি বরণের দামি কাপড় নিবে সেদিন কেড়ে পরনের দামি কাপড় নেবে সেদিন যাবি যদি শ্মশান ঘাটে অসুর দোলায় তোরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা সেই ছেলেটি শ্মশানে তো জ্বলবে রে তোর চিতা যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলে তো জ্বলবে রে তোর চিতা পুরবে রে তোর সাদের দেহ কর্ম রবে পরে সেদিন পরিবেরে তো এই সাধের দেহ কর্ম রবে পরে যাবি যদি শ্মশান ঘাটে হৃদয়ে গৌর বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে